আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো অলরেডি আপডেট চলে এসেছে। তোমাদের যে একটা ভোগান্তি ছিল, একটা সমস্যা ছিল, অনেকেই বলতেছিলে ভাই এই সমস্যার সমাধান কি? সেই সমাধান কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি অলরেডি দিয়ে দিয়েছে। তাদের যে আজকে একটা মিটিং হয়েছিল 7ই মার্চ শুক্রবার, সেই সকালবেলা সেই মিটিং থেকে তারা যে সিদ্ধান্তে উপনীত হয়েছে, সেই সিদ্ধান্ত কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস যে পত্রিকা রয়েছে সেখানে জানিয়ে দিয়েছে। এবং দ্য ডেইলি ক্যাম্পাস একটা বিশ্বস্ত সোর্স, যার কারণে বলতে পারি যে নিউজটা একদম অথেন্টিক। তাই তুমি যদি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমার এই সমস্যাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং শুধু সিট প্ল্যান নাই, এছাড়াও যে আপডেটগুলো এসেছে সেই আপডেটগুলো জানিয়ে দেবো। তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ফার্স্টে যদি আমি বলি, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার এখানে নতুন যে সিদ্ধান্তটি হয়েছে, শিক্ষার্থীদের পছন্দ কেন্দ্রেই পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা ফার্স্টে যে কেন্দ্র সিলেক্ট করেছিলে সেই কেন্দ্রতেই তোমাদের আসলে পরীক্ষাটা হবে। তোমাদের অনেকে দেখা গিয়েছে ঢাকাতে তোমার সিলেকশন দিয়েছো কিন্তু চলে এসেছে চট্টগ্রামে, বা চট্টগ্রাম স্টুডেন্ট চলে এসেছে রাজশাহীতে। এই যে একটা ভোগান্তি, যার কারণে এই ভোগান্তিটা থাকবে না। তোমরা যে যেখানে চয়েস দিছিলে সেখানেই তোমাদের পরীক্ষাটা হবে। তো এটা একটা সমাধান করে। এবং আগে যেটা আপডেট এসেছে সেটি হচ্ছে 2টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, 2টি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী ইউনিভার্সিটির 4টি শিফট ছিল, কিন্তু এখন 2টি শিফটে আবার তারা পরীক্ষা নিবে। এবং এটা শিওর করেছে আইসিটি সেন্টারের পরিচালক, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে এটি একদম ইনশিওর করেছে। এবং তিনি আরো বলেছেন যে এ এবং সি ইউনিট, কোন কোন ইউনিট এ এবং সি ইউনিট শুধুমাত্র শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে বি ইউনিটের শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এখন এ ইউনিট মানবিক এবং সি ইউনিট সায়েন্স, মানবিক এবং সায়েন্সের জন্য শিফট প্রযোজ্য। এবং 2টি শিফট, এবং প্রথম শিফটের পরীক্ষা হবে 11টা থেকে 1টা পর্যন্ত, এবং দ্বিতীয় যে শিফট সেটা হচ্ছে 2:30 থেকে 3টা পর্যন্ত। তার মানে তোমাদের এই শিফট নিয়ে অনেকের প্রবলেম থাকে, কিন্তু প্রবলেমের কিছু নাই। তোমাদের শিফট ওয়াইজ রেজাল্ট হবে। এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো না যে শিফট যতগুলোই তার রেজাল্ট একটা হবে, সেটা না। আসলে এখানে শিফট ওয়াইজ যেহেতু রেজাল্ট হবে, সেহেতু তোমাদের প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট পড়াশোনাটা করে। এবং তোমাদের এই ভোগান্তিটা থাকলো না, যার কোনো টেনশনের কিছু নাই। তোমরা জাস্ট পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। তো তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।